আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। যেহেতু কুরবানি ঈদ চলে আসতেছে, তো কুরবানির যেহেতু আর 2 দিন বাকি, সো আমি কুরবানির জন্য কি কি আয়োজন করতেছি সেগুলোই কিন্তু থাকছে আজকে এই ব্লগে। তো এখানে আমি আদা রসুন হচ্ছে আজকে ব্লেন্ড করব, আর এখানে আমি 1 কেজি করে 1 কেজি আদা 1 কেজি রসুন এইরকম করে 2 কেজি কেটে নিয়েছি। সেটাই আমি এখন ব্লেন্ড করব, মানে সব আয়োজন হচ্ছে করে রাখবো, মশলা টশলা যা যা আছে, যা যা করি আমি হচ্ছে কুরবানির মাংসের জন্য, সেগুলোই হচ্ছে দেখাবো আজকে আপনাদের সাথে। তো আগে আমি আদা রসুনটা ব্লেন্ড করি। আর তারপর এখানে আমি একে একে হচ্ছে যে গরুর মাংসের মশলা হচ্ছে যে রেডি করে নিয়েছি, যেটা আমি হচ্ছে কুরবানি ঈদে হচ্ছে যে গরুর মাংসের মধ্যে দিয়ে থাকি। জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো মরিচ দিয়েছি কিছু। তারপরে হচ্ছে যে মানে যা যা লাগে, এখানে আমি বড় স্টার দিয়েছি, 2টো বড় কালো এলাচ দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পেপলটা। তারপর সবকিছু আমি একসাথে হচ্ছে যে এগুলো হালকা করে টেলে নিব। মেথি দিলাম একটু, সবকিছু কিন্তু একসাথে দিয়ে প্রত্যেকটা উপকরণ হচ্ছে আমি এখন একটু হালকা করে ভাজা দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে ফেলবো। এই বৃষ্টির মধ্যে হচ্ছে যে পার্সেল রিসিভ করলাম, মেহেদি চলে আসছে আমার, অনেক হ্যাসেলের মধ্যে যাচ্ছে। তো এখানে আমি মশলাগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি আমার হাতে মেহেদিও দিয়ে ফেলছি। আর আরেকটা বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমার অ্যানিভার্সারি। সো অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমরা রোজাও রেখেছি, সবকিছু মানে একসাথে পড়েছে। সো কি করবো বুঝতেছি না, আমাদের অ্যানিভার্সারিও পড়েছে যেহেতু, রোজাও রেখেছি। ভাবতেছি যে কিছু টুকটাক রান্না করবো আর সেটা দিয়ে আজকে ইফতার করবো। আরাফার রোজাটা আজকে হচ্ছে যে বৃহস্পতিবার প্রথম রোজাটা রাখবো। সো এখানে কিন্তু আমি সবকিছু দেখেন, আমি আমার নারিকেল পর্যন্ত পুড়ে ফেলছি, দেখাই। এই হচ্ছে নারিকেলটা আমি পুড়ে রাখলাম, এটা হচ্ছে শ্যামাইয়ের জন্য। এখানে আমি মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব, সেটার জন্য হচ্ছে যে মাংস কেটে রেখেছি। সো এরই মাঝে আমি আমার হাতে মেহেদি পরেছি, আর মেহেদিগুলোকে দেখেন ঠিক যেন উঠে না যায়, যত আমি একা একা ঘরের সব কাজ করি। সো মেহেদিটা যেন উঠে না যায়, দ্যাটস ওয়াই কিন্তু আমি সুন্দর করে যখন একটু হালকা শুকিয়ে গেছে মেহেদিগুলোকে এভাবে কাভার করে নিয়েছি। আল্লাহ জানে কি হয়। এখন গরু আনতে চলে যাবে, সো রাতের মধ্যে হচ্ছে যে হয়তো বা নিয়ে চলে আসবে, বা সকালেও হতে পারে, ঠিক নেই। সো ওরা আজকে গরু আনতে যাবে। এখানে রাফাইজাও বিরক্ত করতেছে গরু আনতে যাওয়ার জন্য, ও নিজেও যাবে। তো দেখা যাক। আর আমার এই হাতেরটাও আমি হচ্ছে যে কালকে রাতের বেলা দিয়েছিলাম, সো অলরেডি কালার চলে আসছে। যেহেতু হচ্ছে ইফতারের বেশি সময় নেই, আর বিকাল প্রায় হয়ে আসছে, আসরের আজান দিয়ে ফেলছে, তো আমি এখানে মাংসটা বসিয়ে দিছি বিরিয়ানিটা রান্না করার জন্য। আচ্ছা, আমি এখানে ইফতারের জন্য হচ্ছে জুস বানাচ্ছি, ম্যাঙ্গো জুস। আমি এত কাজ, এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি ম্যাঙ্গো জুস রেডি করতেছি। আর এই তো জুসটা আমার রেডি। এখানে হচ্ছে কাঁচা পাকা 2টা আম দিয়ে মিক্স করে হচ্ছে আজকে জুসটা রেডি করেছি আমি। যেহেতু সবাই রোজা, বাচ্চাগুলোও ঘুম, সো জানি না কেমন হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু আজকে আন্দাজের উপর রান্না করেছি। আর এখানে আমার বিরিয়ানিটাও কিন্তু রেডি হয়ে গেছে। স্মেলটা এত সুন্দর বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।